মানুষের জীবনে সদ্গুরুর কতটা প্রয়োজন দেখুন। মানে সদ্গুরু হলো আয়না সদৃশ্য। আয়না যেরকম, আয়নার সামনে আমি যে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ালে পরে দেখা যাবে আমার কোথায় ময়লা লেগে আছে, আমার ড্রেসে কি লেগে আছে, আমার মুখে চোখে কি লেগে আছে। সেই প্রতিবিম্বটা কিন্তু আমি আয়নার ভিতরে দেখতে পাবো যে আমার এখানে নোংরাটা লেগে আছে। তারপর আমি সেটা পরিষ্কার করতে পারবো। সদ্গুরু মানে সে আয়না সদৃশ্য, আয়নার মতনই। মানে এমন কোনো মানুষ নেই যে নির্ভুল। সবার ভিতরে কম বেশি ভুল তো থাকবেই। আমাদের যে ভিতরে না নোংরা ময়লায় পরিপূর্ণ সবার ভিতরে থাকে সবসময়ের জন্য। মানে নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ কাজকর্ম সবসময় ওরা করে বেড়াই সবসময়ের জন্য। সেই জন্য আমাদের কিন্তু বিপদ আপদ কিন্তু কখনো ছাড়ে না। আমি তো অনেক অনেক ভিডিও বলেছি আমি যে যত দুঃখ বিপদ আসে সবটা কিন্তু নিজের জন্য। এটা খতিয়ে দেখলে কি জানা যায়। তাই সদ্গুরুর সংস্পর্শে যদি যাওয়া যায়, একটা মানুষের সর্বাঙ্গীন সুন্দর হতে পারে যদি সেই সদ্গুরুর কথা সে কাটায় কাটায় পালন করে। উত্তর ভারতে আমাদের একজন দোহা রচনা করতেন, কবির সাহেব। কবির সাহেব দোহা রচনা করতেন। তার একটা দোহার মাধ্যমে তিনি বলেছিলেন, সদ্গুরু পাওয়ায় ভেদ বাতায়, জ্ঞান করে উপদেশ, জব কয়লা কা ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। মানে কয়লার কথা বলা আছে। কয়লা দেখুন কালো রং। কয়লাকে যতভাবে আপনি পরিষ্কার প্রক্ষালন করুন, আপনি কালো রঙকে আর মানে সাদা করতে পারবেন না, কি অন্য রং করতে পারবেন না, কালো কালোই থেকে যাবে। এই কালো কয়লাকে যদি জ্বলন্ত অগ্নির ভিতরে দেওয়া যায়, অগ্নি সংযোগ করা যায়, সে কয়লাটা কিন্তু সোনার মতন চকচক করবে। তো ওনার দোহার অর্থ হলো সদ্গুরু হলো অগ্নি সদৃশ্য। যে ময়লাগুলো যে ভিতরে থাকে, সে ময়লাগুলো কিন্তু এক একটা করে পুড়ে নষ্ট হয়। ধীরে 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 কথা যদি মানা হয় সদ্গুরুর, ধীরে ধীরে সেই মানুষটা একটা পারফেক্ট দেব মানুষে কনভার্ট হতে পারে। এটাই কিন্তু বাস্তব। আমরা কিন্তু দীক্ষা বিভিন্ন জায়গায় নিয়ে, দীক্ষা নিয়ে কিন্তু গুরুর কদর আমরা করি না। গুরুর খালি সেবা যত্ন করলে বা গুরু কী কথা বলেছেন, আমাকে কীভাবে চলতে হবে, এটাই কিন্তু দীক্ষা। দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা। দীক্ষা আমি কেন নেব? দক্ষতা অর্জন করব আমি। কিসের দক্ষতা? জ্ঞানে গুণে সর্বদিক দিয়ে আমি দক্ষতা অর্জন করব, সেটাই হলো দীক্ষা। তাই গুরুর কথা কিন্তু কাটায় কাটায় পালন করতে হবে এবং মেনে চলতে হবে। তাহলে গিয়ে জীবনের সকল প্রকার সফলতা নেমে আসবে, মঙ্গল নেমে আসবে। আর গুরুর কথা যদি না মানি, আমি খালি দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে চালের পাতায় গুজিয়ে থেকে গেলাম, দীক্ষাতে আমাকে কি বললো, কি জব করতে বললো, কি করলো, আমার কিছুই মনে নেই, তখন তো দীক্ষা আমার লাভ কী আছে? দীক্ষা ইম্পর্ট্যান্ট জিনিস সব থেকে। মানে আমার ভিতরে জন্তু জানোয়ার অনেক আছে, 6টা জন্তু আছে যেগুলো কুড়ে কুড়ে খায়, আমাকে মানে নেগেটিভ দিকে নিয়ে যায়। দীক্ষার মাধ্যমে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় ভিতরে, সেই প্রদীপের শিখা দেখে, আগুন দেখে তারা ধীরে ধীরে পালিয়ে যায়। আর সেই প্রদীপটা জ্বলানোর জন্য আমাকে সবসময় নাম ধ্যান করতে হবে, তার কথা মেনে চলতে হবে, তাহলে প্রদীপটা জ্বলে থাকবে সবসময়ের জন্য। আর জ্ঞানে গুণে সর্বদিকে আমি ভরপুর হয়ে থাকবো। সকলে ভালো থাকুন।